হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালো রাখতে আমি আরও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। তার আগে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর দেরি না করে গল্পে চলে যাই। আজকের গল্পটি বেশ মজার হতে চলেছে। একটু পর কলিং বেল বাজল। সামিয়া গিয়ে দরজা খুলল। তার আগে ওড়না পরে নিয়েছে, কারণ ও বাসায় নিচে কিছু পরে না। বিজয় এসে সোফায় আমার পাশে বসল। দুজন কুশল বিনিময় করলাম। এরপর সামিয়াকে বললাম খাবার রেডি করতে, আর বিজয়কে ফ্রেশ হয়ে আসতে বলে আমি ডাইনিং টেবিলে গিয়ে বসলাম। আমার মাথায় একটা প্রশ্ন আসলো, বিজয় সেধে সেধেই কেন আসতে চাইল, আর আমি যখন বাসায় না থাকি ঠিক তখনই কেন? এরপর খাওয়া দাওয়া শেষ করে হালকা গল্পগুজব করে বিজয় চলে গেল। আমিও বের হলাম। একটু আড্ডা দিয়ে বাসায় ফিরলাম রাতে। বাসায় এসে দেখি সামিয়া আমার জন্য খাবার রেডি করে ঘুমাচ্ছে। আমি খাওয়া শেষ করে রহস্য উদ্ঘাটনে নামলাম। সামিয়ার মোবাইল নিয়ে বিজয়ের মেসেজ চেক করতে লাগলাম। বিজয় বলল, ভাইয়া আজকে এত তাড়াতাড়ি বাসায় চলে আসবে, আগে বলবি না কেন? ও থাকলে কি সমস্যা? বিজয় বলল, না সমস্যা না, আসলে তোর সাথে একটা গুরুত্বপূর্ণ পার্সোনাল বিষয় নিয়ে কথা আছে। কি বল? বিজয় বলল, তুই তো জানিস আমার কোনো গার্লফ্রেন্ড নাই, বিয়েও করিনি। পরশু আমার অফিসে একটা পার্টি আছে, সেখানে সবাই স্ত্রী অথবা গার্লফ্রেন্ড নিয়ে যাবে। ওহ, বিজয় বলল, এখন তুই যদি আমার সাথে জয়েন করতি? আমি কি তোর গার্লফ্রেন্ড নাকি? বিজয় বলল, না কিন্তু ফ্রেন্ড তো, বেস্ট ফ্রেন্ড। আসলে একটা প্রেস্টিজের ব্যাপার, সবাই যাবে জোড়া আর আমি একা শুধু সিঙ্গল। তাই ভাবলাম তোকে বললে তুই নিশ্চয়ই না করবি না। বিজয় সামিয়াকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। আসলে আমি যেতে পারবো না রে, তোর ভাইয়াই বা কি মনে করবে বুঝিস তো? বাহ, আমার বউ ঠিক রিজেক্ট করে দিয়েছে। বিজয় বলল, আরে ভাইয়াকে তুই কেন জানাবি? ভাইয়াকে কিছু একটা বলে ম্যানেজ করে নিবি। আর তোর কাছে তো আমি কখনো কিছু চাইনি, এবারই প্রথম কিছু একটা চাইলাম, তাও অফিসের সবাই যাবে তাই। আরে তুই বুঝার চেষ্টা কর, এভাবে কিভাবে সম্ভব আমি তোর গার্লফ্রেন্ড সেজে? বিজয় বলল, হ্যাঁ এবার বললি আসল কথা। আসলে তোর আমাকে হেল্প করার ইচ্ছাই নাই, শুধু শুধু ভাইয়ার ওপর দোষ চাপালি। এ কি, ও তো একদম আঠার মতো লেগেছে। আরে বোকা, শুধু শুধু রাগ করিস না তো, বোঝার চেষ্টা কর। বিজয় বলল, থাক আর বোঝা লাগবে না, আমার যা বোঝার বুঝে গেছি। আসলে আমাদের ফ্রেন্ডশিপের কোনো মূল্য নেই তোর কাছে। তোকে বিরক্ত করার জন্য সরি, ভালো থাক। এই বিজয় শোন। এরপর আর বিজয়ের কোনো মেসেজ নাই। সামিয়া অনেকগুলো মেসেজ দিল, রিপ্লাইও করেনি, সিনও করেনি। এরপর সামিয়া কল করল বিজয়কে, তারপরে আবার মেসেজিং শুরু। বিজয় বলল, কি হয়েছে বল, কল করে আবার অনলাইনে আসতে বলেছিস কেন? আমি তো তোর কেউ না। কে বলেছে তুই আমার কেউ না? তুই আমার একটা দুষ্টু বেষ্টু। বিজয় বলল, হয়েছে হয়েছে, ঢং কম কর, কি জন্য ডেকেছিস বল। আচ্ছা বাবা সরি, তুই রাগ করে থাকলে কিভাবে বলবো বল। এ কি, সামিয়া তাহলে বিজয়ের ফাঁদে পা দিল? সামিয়াকে ইমোশনালি ব্ল্যাকমেল করে যে কোনো কাজ ইজিলি করানো যায়, আর বিজয় সেই পন্থাই বেছে নিয়েছে। বিজয় বলল, আচ্ছা রাগ করিনি, সত্যি। আচ্ছা আমি যেতে রাজি, কিন্তু তুই বল তোর ভাইয়াকে কিভাবে ম্যানেজ করব। বিজয় বলল, বলবি তোর কোনো বান্ধবীর জন্মদিনের পার্টি আছে, সব কলেজের বান্ধবীরা একসাথে হচ্ছিস, সন্ধ্যায় বের হবে, ফিরতে দেরি হবে। ওকে, এবার আমি তাহলে ঘুমাই। বিজয় বলল, যেভাবেই হোক ম্যানেজ করিস, গুড নাইট। এরপর সামিয়ার মোবাইল রেখে চোখ বুঝলাম, কিন্তু ঘুম আসছে না। মাথায় শুধু একটা চিন্তা ঘুরছে, বিজয় কি তাহলে সামিয়াকে ফাঁদে ফেলে নিয়ে নেবে? যেটা কলেজ লাইফে পারেনি সেটা এখন করবে? এসব ভেবে ভেবে ঘুমিয়ে গেলাম। পরের দিন অফিস থেকে বাসায় আসলাম। সামিয়া বলল, কালকে ওর কোনো একটা বান্ধবীর জন্মদিনের পার্টি আছে, ওরা একসাথে সবাই অনেক দিন পর একটু মন খুলে আড্ডা দেবে। ওকে নিয়ে টেনশন না করতে ঠিক সময় বাসায় পৌঁছে যাবে। আমি মনে মনে ভাবছি, মন খুলে না কি খুলে আড্ডা দেবে কে জানে। যাই হোক, আমি বললাম সমস্যা নেই, যাও। রাতে আবার সামিয়ার মোবাইলটা নিলাম বিজয়ের মেসেজ চেক করার জন্য। বিজয় বলল, কি রে, ভাইয়া যেতে দেবে বলেছে? হ্যাঁ, অনেক কষ্টে রাজি করালাম। বিজয় বলল, ধন্যবাদ রে। আচ্ছা আমি কালকে ঠিক সন্ধে 6টায় তোর বাসার সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করব। আচ্ছা আমি রেডি হয়ে থাকব। বিজয় বলল, আর এই পার্টিতে গিয়ে কিন্তু একদম ভুলেও তুই বলিস না যেন আবার, ঠিক আছে সুইটহার্ট? ওকে জানো। মোবাইল রাখলাম।
মনে মনে ঠিক করলাম কালকে পার্টিতে আমিও যাব। পরের দিন অফিস থেকে তাড়াতাড়ি বের হলাম। বাসার একটু কাছে আসতেই দেখলাম একটা সাদা রঙের প্রাইভেট কার দাঁড়ানো। আমিও গাড়ি দেখে একটা উবার কল করলাম, যেন ওদের পিছু নিতে পারি, আর সাথে করে আগে একটা ক্যাব আর মাস্ক কিনে নিয়ে এসেছি, যেন ওরা দেখলেও চিনতে না পারে। এরপর দেখলাম সামিয়া বাড়ি থেকে বেরোচ্ছে। একটা নীল রঙের শাড়ি পরেছে, শাড়িটা একটু পাতলা। সামিয়া গাড়ির কাছাকাছি আসতেই বিজয় গাড়ি থেকে বেরিয়েই সামিয়ার রূপ দেখে হা হয়ে গেল। ও তো বলেই ফেলল, কি লাগছে তো তোকে, মনে হচ্ছে কোনো মডেল। শুনে সামিয়া একটু লজ্জাই পেল। সামিয়া বলল, থাক, আর প্রশংসা করতে হবে না, চলো তাড়াতাড়ি। বিজয় বলল, আরে দাঁড়া তো, তোকে একটু ভালো করে দেখে নি আগে। বিজয় একদম চোখ দিয়ে এরপর গাড়ির দরজা খুলে দিল। বিজয় বলল, বসুন, আমার এক রাতের গার্লফ্রেন্ড। সামিয়া দুষ্টুমি করে বিজয়ের বাহুতে একটা হালকা চড় মেরে বলল, যা। এরপর ওরা গাড়ি স্টার্ট করল, আর আমি অমনি একটা গাড়ি নিয়ে করলাম ওদের পিছু। আর মনে মনে ভাবছি, এখন বিজয় সামিয়ার সাথে কি অবস্থায় আছে। বিজয় কি একটা হাত গাড়ির স্টিয়ারিং আর একটা হাত সামিয়ার উপর রেখেছে? সামিয়া কি স্বেচ্ছায় নিজেকে সঁপে দিল? এসব ভাবতে ভাবতে একটা 5 স্টার হোটেলের সামনে ওদের গাড়ি থামল। বুঝলাম, এই হোটেলেই তাহলে পার্টি হবে। বিজয় গাড়িটা পার্কিং জোনের দিকে নিয়ে গেল, আর আমি গাড়ি থেকে নেমে ভাড়া পরিশোধ করলাম। বিজয় আর সামিয়া আমার সামনের দিক থেকে আসছিল, দুজন দুজনের কোমরে হাত দিয়ে। আমি একটু আড়াল হলাম। এরপর ওরা যখন হোটেলে উঠছিল তখন ওদের পিছু নিলাম। এর ফাঁকে আমি ক্যাপ মাস্ক পরে নিয়েছি, পিছু পিছু যাচ্ছিলাম আর দেখছিলাম। এবার বিজয়কে বলতে শুনলাম, কি নরম তুলতুলে, বিয়ের এতদিন পরেও তুই এত সুন্দর রয়ে গেছিস। সামিয়া এবার বিজয়ের হাত সরিয়ে দিয়ে বলল, একদম দুষ্টুমি বন্ধ। বিজয় একটু ভরকে গেল, তবে থেমে গেল না, আবার হাত দিয়ে বলল, আরে আমি যদি হাত না দেই তাহলে লোকে কি বুঝবে যে তুই আমার গার্লফ্রেন্ড। সামিয়া আবার বিজয়ের হাত নিজের হাতে ধরে বলল, এভাবে ধরলেও বুঝবে আমি তোর গার্লফ্রেন্ড। বিজয় একটু হতাশ হলো, আর আমি মনে মনে একটু খুশিই হলাম। পার্টি যেখানে হচ্ছে সেই ফ্লোরে ঢুকলো ওরা দুজন হাত ধরে। আমিও গেলাম। পার্টিতে জয়েন করার পরেই সবাই শুধু সামিয়ার দিকেই তাকিয়ে আছে। একজন এসে বিজয়ের সাথে হাত মেলালো, এরপর সামিয়ার দিকে হাত বাড়ালে সামিয়া রিজেক্ট করল হাসি মুখে। লোকটিও হেসে পাশের লোকের কাছে গিয়ে বলল, ভাই বিজয়, এটা কি নিয়ে ঘুরছে? পাশের লোক বলছে, তা যা বলেছেন ভাই, বিজয়েরই কপাল, এমন সুন্দর গার্লফ্রেন্ড যার আছে তার প্রমোশন আটকায় কে? দুজনে হাসতে লাগল। এরপর শুনলাম বিজয় সামিয়াকে বলছে, হাত মেলালি না যে? সামিয়া বলল, মেলাতে ইচ্ছা করেনি। বিজয় একজনকে দেখিয়ে বলল, ওই যে আমাদের বস, দয়া করে ওনার সাথে একটু হাতটা মিলাস, না হলে আমার চাকরি নিয়ে টান পড়ে যাবে। এটা শুনে সামিয়া বিজয়ের দিকে একটু বিরক্তি নিয়েই তাকাল। এরপর বিজয় লোকটির কাছে গিয়ে গুড ইভিনিং বলে হাতটা বাড়াল। লোকটার বয়স 50-এর বেশি হবে, বেশ লম্বা, বডি ফিটনেস ভালো, দেখেই বোঝা যায় যে সেই বয়সকালে অনেক অনেক খেয়েছে। লোকটা বিজয়ের সাথে হাত মিলিয়ে সামিয়ার দিকে তাকাল। বিজয় সামিয়াকে পরিচয় করিয়ে দিল, এই আমাদের বস, আর এই হলো সামিয়া, আমার গার্লফ্রেন্ড। সাথে সাথে ওর বস বিজয়ের হাত ছেড়ে সামিয়ার দিকে নিজেই হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি অর্পণ কুমার। সামিয়া মুখে একটু হাসি দিয়ে হ্যালো বলে হাত বাড়াল, আর অর্পণ কুমার সামিয়ার হাত সাথে সাথে ধরে ফেলল। সামিয়ার কোমল হাত দুটো এখন অন্য পুরুষের কবজায় দেখে আমার কেমন একটা শিহরণ খেলে গেল। প্রায় আধা মিনিট সামিয়ার হাত ধরে আছে অর্পণ কুমার। সামিয়া মুখে হাসি বজায় রাখলেও মনে মনে বেশ বিরক্ত বোঝাই যাচ্ছে। এবার সামিয়া নিজেই হাত ছুটাবার চেষ্টা করল। অর্পণ সাহেব বুঝতে পেরে ছেড়ে দিলেন, তবে চোখ দিয়ে বেশ ভালোভাবে পরখ করে নিলেন। এরপর অর্পণ সাহেব গল্প জড়লেন সামিয়ার সাথে, আর বিজয়কে বলল ড্রিঙ্কস নিয়ে আসতে 3টে। সামিয়া না করল, ও ড্রিঙ্কস করে না। তখন ওর বস সামিয়ার হাত ধরে বলে উঠল, ও ইয়াং লেডি, এটা তুমি কি বলছো? আমার পার্টিতে এসেছো আর ড্রিঙ্কস করবে না, এটা হয়? এইবার সামিয়ার হাত ধরে সামিয়া আর তুচ্ছ মনে করল না। আশেপাশে তাকিয়ে দেখল প্রায় সবাই এখানে এসবে অভ্যস্ত। হাত ধরে মোলাকাট করাটা একটা রীতির মতো। কিন্তু ও তবুও ড্রিঙ্কস নিল না, একটা জুস আনতে বলল। এরপর অর্পণ সাহেব বললেন, ঠিক আছে, আমার সুন্দরী মেহমান যা চায় তাই নিয়ে আসো। সামিয়া একটু লজ্জা পেয়ে মাথা নিচু করল। তখনও অর্পণ সাহেব সামিয়ার হাত ছাড়েননি। এরপর আবার বলতে লাগল যে কাজের খাতিরে অনেক মেয়ের হাত সে ধরেছে, কিন্তু এমন কোমল, নরম আর মসৃণ হাত সে কখনো ধরেনি। সে সামিয়াকে জিজ্ঞেস করল, সে যদি একটু লং টাইম সামিয়ার হাত ধরে থাকে, সামিয়া কিছু মনে করবে কিনা। সামিয়া একটা লাজুক হাসি দিয়ে বলল,
আসলে আমি অভ্যস্ত নই। অর্পণ সাহেব সামিয়ার হাতটা ছেড়ে দিল। এরপর কথায় কথায় ওর রূপের প্রশংসা করতে ছাড়ল না। আমি একটু দূর থেকে দাঁড়িয়ে সব দেখছি আর শুনছি। এরপর আমার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে আমি সেদিকে যাই। গিয়ে দেখি ওয়াশরুমে একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা। আমাকে দেখে দুজন দুদিক সরে গেল। ওয়াশ থেকে বের হয়ে দেখি ভদ্রমহিলা অন্য একজন পুরুষের সাথে দাঁড়ানো, আর ওই লোক অন্য একজন মহিলার সাথে। আর এদিকে সামিয়া এক জায়গায় দাঁড়িয়ে জুস খাচ্ছে, আর বিজয় ওর বসের সাথে কথা বলছে, সাথে আর একজন লোক। আমি শোনার চেষ্টা করলাম কি বলছে ওরা। ওর বস বিজয়ের সাথে লোকটার পরিচয় করিয়ে দিয়ে বলল, আমাদের নতুন ক্লায়েন্ট, যার জন্য এই পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, মিস্টার প্রদীপ বিশ্বাস। লোকটা দেখলাম এক ধ্যানে সামিয়ার দিকে তাকিয়ে আছে। প্রদীপ বিশ্বাস বিজয়ের সাথে হাত মেলালো। এরপর বিজয় সামিয়াকে ডাক দিল, আর প্রদীপ বিশ্বাস চোখ দিয়েই দেখতে থাকল। একবারও চোখের পলক পড়ছে না। বিজয় সামিয়াকে পরিচয় করিয়ে দিল। পরিচিত হয়ে বিজয় আর সামিয়া একটু আলাদা হয়ে গেল। তখন প্রদীপ বিশ্বাস অর্পণ সাহেবকে বলছিল, ভাই, আমি এত সুন্দর মেয়ে জীবনে কোনোদিন দেখিনি। আপনার এই ডিল ফাইনাল, তবে পার্টির চেয়েও এই মেয়েটা বেশ একটা প্রভাব ফেলতে পারে। বলে প্রদীপ বিশ্বাস একটা ড্রিঙ্কস নিয়ে এসে বসে সামিয়াকে দেখতে থাকল। আর আমি ওর কথার ইশারাটা ভাবতেছি, আসলে কি বোঝাতে চাইল প্রদীপ বিশ্বাস অর্পণ সাহেবকে। তারপর পার্টিতে আর কি হলো তা জানতে হলে আমার এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।